আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হয়েছে হয়েছে, অনেক পাগলামি করেছো, দেখো সবাই দেখছে। অবশ্য আজকে তোমার পাগলামিতে ছাড় আছে। হ্যাঁ তাই তো ভাবি, আমি এত কিছু করছি, আপনি আমাকে বকছেন না, কিছু বলছেন না কেন বলুন তো? কারণ আজ তুমি ফাটিয়ে দিয়েছো আরশি, সিরিয়াসলি। এত লোকের সামনে তুমি যেভাবে গাইলে ভাবা যায় না, মানে এত লোকের ভিড়ে এত বড় একটা প্ল্যাটফর্মে তুমি জাস্ট সুন্দরভাবে গেয়ে গেলে। আর আমি তোমার গান সত্যি মুগ্ধ হয়ে শুনলাম। ধুর, আপনি একটু বেশি বাড়িয়ে বলেন। এই সাক্ষ্যজিৎ চ্যাটার্জি বেশি বাড়াবাড়ি কিছু বলে না, যা বলছি মন থেকে বলছি। আচ্ছা বেশ, আমি যখন এত ভালো গাইলাম তাহলে আমার তো একটা গিফট পাওয়া উচিত। হ্যাঁ উচিত তো, অবশ্যই একটা গিফট পাওয়া উচিত। কিন্তু আগে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি হলে তোমাকে এটা বলার সুযোগই দিতাম না। সে আমি জানি, কিন্তু আপনি যেটা জানেন না সেটা হলো গিফট মানে শুধু দামি ঘড়ি, দামি শাড়ি, দামি গয়না নয়, জিনিস ছাড়াও তো গিফট হয় নাকি? তাহলে কি চাইছো সেটা শুনি। আমি আমার গিফটটা এখনই নিয়ে নেবো আপনার কাছ থেকে। আরে কি গিফট চাইছো সেটা বলো। এতক্ষণ তো রাস্তায় নাচানাচি করলে, এবার কি আমার মাথার উপর উঠে নাচবে নাকি? ছি 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 স্যার, এটা আপনি কি বলছেন? তাহলে আপনি আমার স্বামী, আমার গুরুজন, আর তার উপর আপনি এত বড় মাপের একজন মানুষ, আমি আপনার মাথায় উঠে নাচতে পারি? কি তাহলে? কিন্তু পিঠে তো চড়তেই পারি। হ্যাঁ সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি। মানে মানে আমি আপনার পিঠে উঠবো। এই যে তুমি যে এভাবে রাস্তাঘাটে পিঠের উপর চড়ে বসলে লোকজন দেখতে কি বলবে বলো তো? বলবে কিছু বললে বলবো আপনি নতুন ছবি রিহার্সাল করছেন। ওকে চলুন না। হ্যাঁ ওভাবে পিঠে চড়ে আকাশ কুসুম কল্পনা করলে সব হুট করেই মনে হবে। ওদিকে তাকিয়ে দেখো, দেখো সামনে দেখো। এ বাবা, বাড়ি চলে এলাম। তোমাকে তো দেখে মনে হচ্ছে বাড়ি যাওয়ার ইচ্ছেই নেই তোমার। সে তো নেই, আর একটু ঘুরতে পারলে ভালো। আর একটু ঘুরতে পারলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ সেটাই। এরপরে বলবে যে তোমাকে এইভাবে পিঠে করে নিয়ে বাড়িতে ঢুকতে পারলে ভালো হতো। আমি তো সেটাই ভেবেছি যে আপনি আমার পিঠে করে নিয়েই বাড়ি ঢুকবেন। হ্যাঁ আমি ঠিক বলেছি, আপনি আমাকে এখানে কেন নামিয়ে দিলেন বলুন তো? হ্যাঁ তুমি, তোমার কি মাথা খারাপ? ও হ্যাঁ বুঝেছি বুঝেছি, মায়ের ভয়ে পিঠে করে আমাকে বাড়িতে নিয়ে ঢুকলেন না তাই তো? এই কি বলতে চাইছো তুমি? হ্যাঁ আমি ভয় পাই নাকি?
নয় তো কি, আপনি কি সুন্দর আমাকে পিঠে করে নিয়ে আসছিলেন, বাড়ির সামনে এসে নামিয়ে দিলেন কেন? মায়ের ভয়ে নিশ্চয়ই। তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? আমি জানি আপনি পারবেন না। পারবো না মানে? পারবো না মানে কি আবার? শোনো, এই সাক্ষ্যজিৎ চ্যাটার্জি কাউকে ভয় পায় না। আমি চাইলে না তোমাকে এভাবে পিঠে করে নিয়ে বাড়ি অবধি কেন, ঘর অবধি নিয়ে যেতে পারি। হ্যাঁ, তুমি ওই কি তাকিয়ে আছো বলো তো? হ্যাঁ, দেখবে দেখবে কি করে করি। হাত দাও, হাত দাও, ওঠো, ওঠো। চলো। এরকম করবেন না স্যার, নামান নামান। কেন এরকম করবো না? হ্যাঁ, তুমি চেয়েছিলে না আমি তোমাকে এইভাবে বাড়িতে নিয়ে যাই, আর বলেছিলে না আমাকে যে আমি নাকি মাকে ভয় পাই। হ্যাঁ, এবার ভয় নিজে কেন পাচ্ছ? না না স্যার, আমার ভুল হয়ে গেছে। দেখুন দেখুন দেখুন, আমি কান ধরছি স্যার, প্লিজ নামিয়ে দিন না স্যার, প্লিজ। না না, নামাতে পারবো না, আমি এইভাবেই তোমাকে ঘর অবধি নিয়ে যাবো, তুমি দেখো। কি মিষ্টি লাগছে দুজনকে একসাথে। আমার মনে হচ্ছে আরশির বাজারে মিলে ইচ্ছে করে ওর সঙ্গে যাননি, যাতে সাক্ষ্যদা আর আরশি দুজন মিলে সুন্দর একটা সময় কাটিয়ে আসতে পারে। স্যার স্যার স্যার, না স্যার। ছাড়ুন ছাড়ুন। বলছি সাক্ষ্যদা, তুমি ওভাবে ওকে ঘর অব্দি নিয়ে যেতে পারতে কিন্তু। না না, ওই ইয়ে আরে যাও না, আজকে কি হয়েছে? ও তো জাস্ট ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে শয়ে শয়ে ছেলেমেয়েরা অডিশন দিতে এসেছিল, আর তাদের মধ্যে ও সিলেক্টেড হয়েছে, আর জাজদের কাছ থেকে স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে। আর সবচেয়ে বড় কথা, গান না শিখেও, গানের প্রপার তালিম না নিয়েও আরশি মূল পর্বের জন্য সিলেক্টেড হয়েছে। সাক্ষ্যদা এসব কি করে বলছে? ও কি গেছিল নাকি ওখানে? শুধু আরশি কেন দাদা ভাই, আমার আমার বউও মূল পর্বে সিলেক্টেড হয়েছে। মানে কাকুই তুমিও কমপ্লিট করছো নাকি? হ্যাঁ, আমি কমপ্লিট করছি। তোমার কোনো সমস্যা আছে মধু? সোজা কথাটা সোজাভাবে বল না রে দিদি, কেউ তো জানে না তুই কম্পিটিশনে নাম দিয়েছিস, তাই জিজ্ঞেস করছে। হ্যাঁ গো মধুদীপ, দিদিও কম্পিটিশনে নাম দিয়েছে। আর দিদি তুইও না, একটা সহজ প্রশ্নের উত্তর দিতে গিয়ে এরকম খোঁটা দিয়ে কথা বলিস কেন? এই পায়ে পা বা দিয়ে ঝগড়া করে কোনো লাভ নেই আরশি, জিতবে আমার বউ কাকুই। কি গানের গলাটা না, তোমায় দেখলে জানো তো তোমার গানের গলাটা মনে পড়ে। এই শোনো না, শোনো, আমাদের যখন বাচ্চা হবে তখন না তুমি ওদের না সুরে সুরে বকবে, আর ওরাও সুরে সুরে কাঁদবে। মানে গোটা বাড়ি জুড়ে একটা সুর সুর ব্যাপার খেলে বেড়াবে। থামবে? সায়ক শোন, বেশি সুর করিস না। আমার যতটা এক্সপিরিয়েন্স তাতে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আরশি যদি এই সেম টেনাসিটি নিয়ে শেষ অবধি লড়ে না, তাহলে এই কম্পিটিশনে আরশিই জিতবে। গানের রিয়েলিটি শোতে আমাকে হারিয়ে আরশি জিতে যাবে? এটা তো আমি হতে দেবো না সাক্ষ্যদা। গান নিয়ে আমার এতদিনের সাধনা এরকম ভাবে নষ্ট হয়ে যেতে পারে না। এই কম্পিটিশন আমিই জিতবো, তার জন্য যা করতে হয় আমি করব। আরশিকে নিয়ে তোমার সমস্ত এক্সপেকটেশন জলে চলে যাবে সাক্ষ্যদা।